জেওফিল ঘোর লাগা চোখে তাকিয়ে বলল। ইনান কি বলবে ভেবে পাচ্ছে না। যেহেতু সে এখন জেওফিলের বাসায় আছে, তাই জেওফিলকে সরাসরি রিজেক্ট করা উচিত হবে না। তুমি কি আমাকে পছন্দ করো না বাটারফ্লাই? ইনান চুপ করে রইল। সে অস্বীকার করতে পারবে না যে জেওফিল আসলেই মারাত্মক সুদর্শন, এবং সে নিজেও এই সুন্দরের ওপর মোহিত হয়ে পড়েছিল। তবে এটা স্বাভাবিক, সুন্দরের প্রতি কে না আকৃষ্ট হয়। তাই বলে তো আর সেই জেওফিলকে ভালোবাসেনি, তাই না? রাস্তাঘাটে সুন্দর সুন্দর ছেলেদের দেখলে মুখ থেকে আপনা আপনি প্রশংসামূলক বাক্য বেরিয়ে আসে। কয়েক সেকেন্ডের জন্য ক্রাশও খায়। তাই বলে কি সবাইকে সে ভালোবেসেছে নাকি? জেওফিলও তেমন একজন। অ্যান্সার মি। জি ফিল, আমার সময় দরকার। আমি আপাতত এসব ভাবার অবস্থায় নেই। সুস্থ হই আগে। ভার্সিটিতে তো দেখা হবেই, তারপর আলোচনা করি। জোর করে হাসার চেষ্টা করলো ইনান। কিসের আলোচনা? এখানে তো কোনো আলোচনার কথা আসছে না। আই লাভ ইউ, এবং এটাই শেষ কথা। জেওফিল দাঁতে দাঁত চেপে বলল। তোমাকে আমি যে কোনো মূল্যে নিজের করব। আমি তোমাকে বিয়ে করতে চাই বাটারফ্লাই। তুমি হ্যাঁ বলো কিংবা না, ডাজন্ট ম্যাটার। ইনান ভয় পেয়ে গেল। এভাবে কেউ প্রপোজ করে? জেওফিল অনেক দূরে চলে গেছে, একেবারে বিয়ে পর্যন্ত। জেওফিলকে অপ্রকৃতস্থ লাগছে। সে জেনে শুনে কেন এমন সাইকোকে বিয়ে করবে? জেফিল, বিয়েটা ছেলে খেলা নয়। আমার ফ্যামিলি আছে, তাদের সিদ্ধান্তের উপর এসব নির্ভর করে। হিম শীতল কণ্ঠে জেওফিলের। সো তুমি বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না। ইনানের জবাবে অগ্নিঝরা দৃষ্টিতে তাকালো জেওফিল। তা দেখে ইনান আতঙ্কিত হলো কিছুটা। জেওফিলের এমন দৃষ্টির সাথে সে পরিচিত নয়। আমতা আমতা করে বলল। না মানে বলছি, বাবার সাথে তো কথা বলা লাগবে এসব ব্যাপারে, তাই না? যেহেতু তিনি আমার একমাত্র গার্ডিয়ান, আপনি বাবার কাছে প্রস্তাব নিয়ে যান। যদি নিজেকে যোগ্য করে প্রেজেন্ট করতে পারেন তাহলে তো সমস্যা দেখছি না। ইনান থেমে থেমে বলল, জেওফিলকে শান্ত করতে। জেওফিল মুস্কি হেসে চিবুকে হাত রেখে ভাবতে লাগলো। রাইট, আমার শ্বশুরকে অবশ্যই ইমপ্রেস করতে হবে, তবে তার আগে। ইনানের দিকে তাকিয়ে রহস্যময় হাসল। তার আগে কি? জানতে পারবে শীঘ্রই। এখন গুড গার্লের মতো রুমে চলো। চৌকিতে বলল ইনান। কেন? রিল্যাক্স, আমার উদ্দেশ্য বাজে না, তুই রেস্ট নেবে সেজন্য বলছে। ইনানের মুখের কাছে এসে কানের পেছনে চুল গুজিয়ে বলল। তুমি কি নটে চিন্তা করছিলে বেবি গার্ল? এসব নামে ডাকবেন না, অস্বস্তি লাগে। আই ডোন্ট কেয়ার। ইনান ভাবতে লাগলো কি অজুহাতে এখান থেকে বের হওয়া যায়, তাই বলল। দুপুর 12টার মধ্যে ডিবেট ক্লাবে আর্জেন্ট উপস্থিত থাকতে হবে আমার। জেওফিল বাঁকা হাসে। তুমি তো ডিবেট ক্লাবের নামই লেখাওনি। ইনান আবারও চমকে ওঠে। জেওফিল কিভাবে জানল? জেওফিল ইনানের কাছে এগিয়ে আসে, আবার ফিসফিস করে বলে। ভাবছো কিভাবে জানলাম? আপনি আপনি ইয়েও, তোমাকে স্টক করছিলাম। এই বলে ইনানকে আচমকা কোলে তুলে নিল। ইনান চেঁচিয়ে ওঠে। হোয়াট দ্য হেল জেফিল, ডোন্ট টাচ মি উইদাউট পারমিশন। জেওফিল কঠিন চোখে তাকায়। তোমাকে টাচ করার জন্য আমার কোনো পারমিশন লাগবে না বাটারফ্লাই। আমার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা তোমাকে টাচ করব। বাধা দিতে আসবে না একদমই, তাহলে এর চেয়েও খারাপ জেফিলকে দেখবে। অ্যান্ড আই মিন ইট। ইনানকে রুমে নিয়ে খাটে বসিয়ে দিল। ইনানের গালে হাত রেখে বলল। চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি আসছি। জেওফিল চলে যেতেই ইনান হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। কি ঘটে গেল একদিনে? সে তো এমনটা চায়নি। জেওফিল বলল সে তাকে স্টক করেছিল। তার মানে জেওফিল আগে থেকে এসব ভেবে রেখেছে। আর জেওফিল যে এভাবে হুট করেই কনফেস করবে ভাবতে পারেনি ইনান। জেওফিলের প্রতি তো ইনানের কোনো ফিলিংস নেই, তাহলে সে কিভাবে জেওফিলকে ভালোবাসবে? আর জেওফিলের আচরণ গত কয়েকদিনে যতটা নম্র মনে হয়েছিল, আজকে পুরোটাই উল্টো। একজন স্টকার, অ্যাগ্রেসিভ। এটাই তো জেওফিলের আসল রং। এই ধরনের ডমিনেটিং মানুষের সাথে সংসার করা তো দূর, ভালোবাসাই তো অসম্ভব।
যদি জেহফিল নর্মাল কোনো ছেলে হতো আর তাকে সুন্দরভাবে প্রপোজ করত, তাহলে বিষয়টা ভেবে দেখা যেত। তবে জেহফিলের বলার ধরন কিংবা আচরণ কোনোটাতেই মনোপুত হয়নি ইনানের। ইনান চোখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করল। আগে প্রয়োজন এখান থেকে বের হওয়া। বাড়িতে গেলে বাবাকে সব বলবে। তার বাবা পুলিশের এসপি। বাবাই পরে সামলে নেবে ব্যাপারটা। বাবাকে দিয়ে ধোলাই দেওয়াবে এই পাগলকে। আসলেই তো বাবা থাকতে এত চিন্তা কিসের? ইনান টেনশন মুক্ত হলো কিছুটা। এখন জেহফিলের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাড়ি যেতে হবে। তারপর সে জেহফিলকে দেখে নেবে। দরকার হলে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে জেহফিলকে জেলে ভরবে। বাটারফ্লাই। জেহফিল হাসি মুখে ইনানের কাছে আসলো। জেহফিলের এমন গিরগিটির মতো চেহারার বদলানো ইনানকে অবাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। 1.5 ফুটের একটা ক্যানভাস ইনানের চোখের সামনে ধরল জেহফিল। হাউ ইজ ইট? ক্যানভাসে ইনানের চেহারা আঁকা। চোখ বন্ধ করে হাঁটছে ইনান। কানে রোদ রঞ্জন ফুল। হকচকিত নয়নে চেয়ে রইল ইনান। কখন আঁকলো? এত নিখুঁত, মনে হয় যেন মন প্রাণ ঢেলে এঁকেছে প্রতিটা অংশ। সত্যি বলতে কি, জেহফিলের পেইন্টিংয়ে ইনান কিছুটা ইমপ্রেস হলো। তার মুখের হাবভাবে তা ফুটে উঠল। এটা তোমার জন্য ভালোবাসার প্রথম উপহার। ইনান ভালোবাসা হিসেবে গিফট গ্রহণ করলো না, বরং তার এত সুন্দর প্রিন্টেড দেখে লোভ সামলাতে পারল না, তাই নিয়ে নিল। কিন্তু মুখে বলল থ্যাঙ্কস। জেহফিল পলকহীন চোখে ইনানের মুগ্ধ ভরা চেহারার দিকে তাকিয়ে আছে। তার বাটারফ্লাই এত সুন্দর কেন? কেন এত সুন্দর হতে হবে তাকে? বড় বড় পাপড়িতে ঘেরা অন্তরস্পর্শী দৃষ্টিতে যখন তাকায়, জেহফিল যেন নিজেকে হারিয়ে ফেলে। গোলাপি পুরো ঠোঁটের মিষ্টি হাসিতে জেহফিল ডুবে মরে প্রতিবার। এত কেন মাদকতা তার বাটারফ্লাইয়ের মধ্যে? দুপুরের দিকে ইনানের ছটফটানি বেড়ে গেল দ্বিগুণ। গত 2 ঘন্টা সে যে কিভাবে এই নরকের সামনে বসেছিল একমাত্র সেই ভালো জানে। জেহফিল ইনানের সামনে থেকে 1 সেকেন্ডের জন্য নড়েনি। ইনানকে বারান্দায় বসিয়ে সে নিজেও রং তুলি নিয়েই ইনানের মুখোমুখি বসে আছে। মূলত ইনানের প্রিন্টেড আঁকছে। সেকেন্ডে সেকেন্ডে জেহফিল গভীর চোখে ইনানকে দেখছে আর রং তুলির আঁচড়ে ক্যানভাসে তুলছে। জেহফিলের ধারালো দৃষ্টির তোপে পড়ে ইনান টু শব্দটিও করতে পারছে না। মুখ স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে চিন্তায় আছে কখন সে বাড়ি ফিরবে। জান, মাথাটা একটু এদিকে। ইনান বিরক্ত চোখে তাকায়। রাগে তার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখে কিচ্ছুটি বলতে পারছে না ভয়ে। তাই একটু অভিনয় করল, যদি একটু জেহফিলের মন গলে। পা অনেক ব্যথা করছে জেহফিল। কথাটা কানে যাওয়া মাত্রই জেহফিল উদ্বিগ্ন হয়ে পড়ল। বেশি ব্যথা করছে শোনো? পা নাড়াতে কষ্ট হচ্ছে? ইনান মাথা ওপর নিচ করল। ভেবেছিল এবার বোধহয় একটু নিস্তার পাবে, কিন্তু না। জেহফিল আরেকটা চেয়ার এনে তাতে কুশন রেখে ইনানের বাম পাশে পা হালকাভাবে রেখে দিল। হতাশ শ্বাস ফেলে ইনান। এমনই চলছে গত 2 ঘন্টা। ব্যথার কথা বলতেই জেহফিল এসে আরামের ব্যবস্থা করে দেয়, তবে ইনানকে একা ছাড়ার কথা ভুলেও ভাবে না। ইনানের বিরক্ত দৃষ্টি জেহফিলকে খুব আনন্দ দিচ্ছে। ইনানের ছবি আঁকা শেষ হলেও সে ইচ্ছে করেই ইনানকে বসিয়ে রেখেছে। বারান্দার সাথে লাগোয়া কদম ফুল গাছ। ফুল জেহফিলের কখনোই পছন্দ ছিল না। সে ভেবেছিল এই গাছটাও কেটে ফেলবে, কিন্তু এখন সে ডিসিশন চেঞ্জ করেছে। ইনানকে নিয়ে প্রতিদিন সে এখানেই বসবে। তারপর কদম ফুলের সাথে ইনানের তুলনা করবে। দেখবে কার ফুল বেশি সুন্দর, গাছের নাকি তার। এক জীবন্ত ফুল ইনান, যে কিনা প্রাণহীন ফুল গাছের সামনে বসে সেটাকেও জীবন দিচ্ছে। চেহারা মায়াবী, সদ্য ফোটা ফুলের মতো স্নিগ্ধ। তার বাটারফ্লাই এত সুন্দর। জেহফিলের মাথার ভেতরটা এলোমেলো হয়ে গেল। শুষ্ক ঢোক গিলে সে। ইনানকে যত দেখছে ততই সে মুগ্ধ হচ্ছে। উফ, এত মন দহন করা জ্বালাপোড়া কেন হচ্ছে ভিতরে তার? খিদে পেয়েছে। আচমকা বলে উঠল ইনান। কি খাবে শোনো? আপনার মাথাটা দেন, চিবিয়ে খাই, শালা পাগল।
মনের কথা মনেই রেখে মুখে বলল, কি কি বানাতে পারেন? কি কি খাবে বলো? চিকেন বার্গার আর চকলেট কেক। এই দুপুরে? অন্য কিছু রুচি নেই আপাতত। অ্যাজ ইউ সে মাই প্রিন্সেস। জেওফিল উঠে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইনান। এটাই তো চেয়েছিল, জেওফিলকে ব্যস্ত রাখা। এবার একটু শান্তিতে থাকবে। তবে তা আর হলো না। ইনানের আরাম হারাম করে জেওফিল এসে ইনানকে কোলে তুলে নিল। আজব তো, কোলে নিচ্ছেন কেন? নামান বলছি। রাগে গজগজ করে বলল ইনান। জেওফিলের কঠোর জবাব। চিৎকার করবে না আমার উপর বাটারফ্লাই। চেঁচামেচি আমি পছন্দ করি না। কি ভেবেছ তোমার প্ল্যান আমি কি বলছি না? এই ছোট ব্রেনের বুদ্ধিগুলো তো দেখি কাঁচা। কিচেনের কাছে চেয়ার রেখে বসিয়ে দিল সে ইনানকে। তার সামনে টি টেবিলে পা উঠিয়ে দিল সাবধানে। অ্যাপ্রন পড়তে পড়তে বলল, এখান থেকে এক পাও নাড়ার চেষ্টা করবে না কিন্তু লিটল কিটেন, ফল ভালো হবে না। এসব আলতু ফালতু নামে যে ডাকেন, গা জ্বলে। বিরক্তির শ্বাস ফেলে বলে ইনান। জেওফিল দুষ্টু হাসে। তা দেখে পিলে চমকে ওঠে ইনানের। আবার কি বাজে চিন্তা করছে এই ছেলে। জেওফিল চেয়ারের পেছনে এসে ইনানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, জরুরি দূর করে দেব মাই লিটল কিটেন। ভালো মেডিসিন আছে আমার কাছে। নো থ্যাঙ্কস, এখন গিয়ে কাজ করুন, ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে। জেওফিল হাসতে হাসতে কাজে ফিরে গেল। অবশ্য কাজ করার টাইমেও ইনানকে নিস্তার দিল না। ক্রিম গালে লাগায়, গলায় লাগায়, কানের কাছে ফু দেয়। নানানভাবেই ইনানকে টিস করে। ইনান দাঁতে দাঁত চেপে এসব সহ্য করছিল। বিকেলে যাওয়ার সময় হয়ে যায়। জেওফিল ইনানকে কোলে নিয়েই গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি স্টার্ট দেওয়ার টাইমে ইনান কপালে ভাঁজ ফেলে তাকায়। এনিথিং রং কিউটি পাই? এই নাকি গাড়ি নষ্ট? বিকালে মেকানিক আসবে। কাউকে তো দেখলাম না আসতে। আপনি নিজেও তো আঠার মতো আমার সাথেই চিপকে রইলেন সারাদিন। শয়তানি হাসির রেখা ফুটে ওঠে জেওফিলের বদামি ঠোঁটে। ইনানকে চোখ টিপ দিয়ে গাড়ি চালানো শুরু করে। ইনানের আর বুঝতে বাকি রইল না কিছুই। জেওফিল কালকে ইনানের অসুস্থতার সুযোগ নিয়েই এসব মিথ্যে বানিয়েছে। কিন্তু এসব করে জেওফিলের কি লাভ হয়েছিল? কনফেস করতে চাইলে তো কালকেই করতে পারত। ওকে এখানে রাখার কারণ কি ছিল? জেওফিলের আরেকটা মিথ্যা বেরিয়ে আসে রাস্তার মাঝেই। ও বলেছিল রাস্তায় নাকি গাছ ভেঙে পড়ে গেছে, অথচ সিঙ্গেল ডালেরও চিহ্ন পেল না ইনান। মনে মনে জেওফিলকে যত প্রকারের বাজে বাজে গালি জানে সবগুলোই দিতে লাগলো। গাড়ি থামলো একটি মসজিদের সামনে। চোখে এক ঝাঁক প্রশ্ন নিয়ে তাকালো ইনান। এখানে কেন? বিয়ে করব। ভাবলেশীন জবাব জেওফিলের। কি? উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে ইনান। জেওফিল থেমে থেমে বলে, বিয়ে করব। হ্যাঁ, সিরিয়াসলি? অবজ্ঞার হাসি হাসে ইনান। মামার বাড়ির আবদার যেন। মামার না, তোমার স্বামীর আবদার। একটা কথা বলবো জেফিল। ইনান হাত ভাঁজ করে তাকায় জেওফিলের দিকে সরাসরি। গো অ্যাহেড প্রিন্সেস। ইউ আর এ ফাকিং অ্যাসহোল। জেওফিলের চোয়াল শক্ত হয়ে গেল। কপালের রগ ফুটে উঠল রাগে। মুখ সামলো বেবি গার্ল। পারবো না, আমার মুখ আমার ইচ্ছে। কাষ্ঠ গলা ইনানের। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল জেওফিল। মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত রাখল। শুধু সময়ের ব্যাপার বাটারফ্লাই। মুখ কিভাবে বন্ধ রাখতে হয় শিখিয়ে দেব, নো প্রবলেম। শালা বাস্টার্ড। এবার যেন নিজেকে কন্ট্রোল করতে পারল না জেওফিল। খপ করে ইনানের গাল চেপে ধরল শক্ত হাতে। হাতের 5 আঙ্গুল বসিয়ে দিল ইনানের কোমল গালে। ব্যথাতুর শব্দ বেরিয়ে আসলো ইনানের গাল থেকে। দাঁত কটমট করে চোখ রাঙ্গিয়ে বলল জেওফিল। বেশি প্রস্রবে মাথা উঠে গেছে একদম। কিছু বলি না, রাগ দেখাই না। তাই বলে যে কখনো করব না, এটা তুমি ভাবলে কিভাবে? এমন হাল করব না, কথা বলার অবস্থাতেও থাকবে না। ইনান 2 হাতে জেওফিলের শক্তপোক্ত হাত সরাতে লাগলো। পারল না কিছুতেই। জেওফিলের শক্তির কাছে তার শক্তি পুঁটি মাছের মতো। জেওফিলের হাতের মাঝে গালে থাকা অবস্থাতেই ইনান ফ্যাস ফ্যাস করে বলল, কিছুই করতে পারবি না তুই এখন।
তখন তো তোর বাড়িতে ছিলাম বলে কিছু বলতে পারিনি। এখন যদি চিৎকার করি জনগণের হাতে উত্তম মাধ্যম খেতে হবে তোকে। ইনান তাকে তুই করে বলাতে রাগ আরও চড়াও হলো জেহফিলের মাথায়। দপদপ করে জ্বলে উঠল সে, গালে রাখা আঙ্গুল আরও শক্ত হয়ে উঠল তার। ছাড় বলছি, তোর মতো সাইকোকে তো আমি মরে গেলেও ভালোবাসবো না, বিয়ে তো দূরে থাক। ইনানের কথা জেহফিল যেন হঠাৎ মজা পেল, বাঁকা হেসে ইনানকে ছেড়ে দিল। বিয়ে করবে না তাই না? আচ্ছা ঠিক আছে, মানলাম। তারপর নিজের ফোন বের করে ইনানের চোখের সামনে ধরল, চিন্তিত হবার ভান ধরে বলল, দেখো তো কিটান, এটা কে? তোমার মতো দেখাচ্ছে মনে হয়। ভিডিওটা দেখে ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা গত রাতের ভিডিও। ইনান ঘুমিয়েছিল যখন তখনকার। ভিডিওতে দেখাচ্ছে জেহফিল খালি গায়ে, শুধু প্যান্ট পরনে, ইনানকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে আছে। ইনানের টি শার্ট পেট পর্যন্ত উঠানো, সেখানে হাত বুলাচ্ছে জেহফিল। জেহফিল ইনানকে এমনভাবে পেঁচিয়ে গালে গলায় চুমু খাচ্ছে, দেখে মনে হয় স্বামী স্ত্রীর কোনো ঘনিষ্ঠ মুহূর্তের প্রথম চিত্র। ইনান আঁতকে উঠল, হাত চলে গেল মুখে, কান্নায় ভরে উঠল তার দু চোখ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জেহফিল মোবাইল সরিয়ে নিল, বাঁকা হেসে বলে, দেখে মনে হচ্ছে সফট পর্ন তাই না? এগুলো আপনি? কান্নার দমকে কথা বলতে পারল না ইনান, হেসকি তুলে কাঁদছে সে। এগুলো তেমন কিছু না, কালকে জাস্ট ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম তোমাকে, তারপর একটু আদর করলাম। চিন্তা করো না, এর বেশি কিছুই করিনি, গড প্রমিস। জেহফিল কণ্ঠনালীতে চিমটি কেটে ধরল নিষ্পাপ চোখে। ইনানের চোখের পানি মুছে দিয়ে তার ছোট্ট মুখটা হাতের আঁজলায় ধরল জেহফিল, নরম সুরে বলল, জান, আজকে এই মুহূর্তে তোমার আমার বিয়ে হবে, তারপর তোমার বাবাকে বলে বিয়ে করব। যদি মানে তাহলে তো ভালোই, আর না মানলে? তারপর হুমকির সুরে বলল, তুমি তোমার বাবাকে যে করেই হোক মানাবে। জানি না কিভাবে মানাবে, বাট মানাবে। কাল বিকেলে তোমার বাসায় যাব, ব্যাগ নিয়ে রেডি থাকবে। কালকে তুমি ফিরে আসছো আমার সাথে। আজকের দিনটা সময় দিলাম নিজেকে আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত করতে। এখন চলো, বিয়ে করব। ইনানের কান্না থামছে না দেখে জেহফিল বলল, কান্না থামা বাটারফ্লাই, আমি ভিডিওটা কাউকে দিচ্ছি না, তবে যদি তুমি আমাকে অমান্য করো। ইনানের গাল ধরে নিজের দিকে ফিরালো জেহফিল, চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার বাবা আর ফ্রেন্ডসদের কাছে যাবে প্রথমে, তারপর অনলাইনে। ইনান চোখ বন্ধ করে আছে, তার ইচ্ছে করছে এখনই মরে যেতে। এতটা নিচে নামতে পারবে জেহফিল সে কখনো ভাবতে পারেনি। কান্না থামো, একদম চুপ। এই সুখের মুহূর্তে কেউ কাঁদে নাকি? কান্না থামো বলছে। গাড়ি থেকে নামার সময় যাতে হাসি খুশি মুখ দেখি, নাহলে কিন্তু। জেহফিল ইনানকে গাড়িতে রেখে বেরিয়ে গেল। আবার 2 মিনিটের মাথাতেই ফিরে আসলো, তার হাতে গোলাপের মালা। ইনানের চুলে ফুল গুজে দিয়ে হাতেও পরিয়ে দিল। সরি শোনো, এই অল্প সময়ের থেকে বেশি কিছুই পাইনি তোমাকে দেওয়ার মতো। চলো এখন, মুখ স্বাভাবিক রাখো। জেহফিল ইনানকে গাড়ি থেকে ধরে নামালো। ইনান যেন নিজের মধ্যে নেই, রোবটের মতো জেহফিলের সঙ্গে হেঁটে চলছে সে। তার বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে সেই মুহূর্তে। নিজেকে কেমন অনুভূতিহীন লাগছে। কি হতে চলেছে ভবিষ্যতে ভেবে ভেবেই তার সারা গা কাটা দিচ্ছে। সেই মুহূর্তে কোনো আয়োজন ছাড়া বিয়ে হয়ে গেল তাদের। ইফাজ সাহেব বাসায় ফিরে ইনানকে আহত অবস্থায় দেখে ভেঙে পড়েন। জঙ্গলের কাহিনী বলার মতো পরিস্থিতি না থাকায় ইনান অবশ্য সত্য মিথ্যা বানিয়ে একটা কাহিনী বলে দিয়েছে। 2টা শখ একসাথে নিতে পারবে না ইফাস, তাই ইনান ব্যাপারটা চেপে গেল। ভোর 6টা, আকাশে মেঘ না থাকলেও গরম গরম ডাকছে। বারান্দায় থাকা বিভিন্ন জাতের ফুলগুলো ইনানের সহচর্যের অভাবে অভিমানে পাতা নিতিয়ে রেখেছে। ইনানের কি সেই খেয়াল আছে তার বিচরণ যে এখন চিন্তার জগতে? ইনান বারান্দার চেয়ারে আকৃতির মাথা হাঁটুতে রেখে বসে আছে। চিন্তায় মাথার তার সব ছিঁড়ে আছে যেন। বাবাকে কি বলবে? বাবা যদি মেনে না নেয় তাহলে কি জেহফিল ভিডিওটা সত্যি? না। ইনান মাথা চেপে ধরে বসে থাকে।
যে করেই হোক বাবাকে মানাতে হবে, না মানলে তার সম্মান, তার বাবার সম্মান দুটোই ধুলোয় মিশে যাবে। ইনানের ভাবনার মাঝেই তার স্বরে মোবাইল বেজে ওঠে। আসার সময় জেহফিল ইনানকে নিউ মোবাইল কিনে দিয়েছিল। ইনান ফোন কানে নেয়, বিধ্বস্ত কণ্ঠে বলে, কেন ফোন করেছেন? আমার বউকে ফোন করতে কারণ লাগবে নাকি? জেহফিল জবাবে চুপ থাকে ইনান। বাই দ্য ওয়ে, বাবাকে মানানোর চেষ্টা কত দূর? বাহ, জেহফিল তো দেখি এক পায়ে গিয়ে এখনই ইনানের বাবাকে বাবা ডাকা শুরু করেছে। মেলান গলায় বলল, এই তো চলছে। চলছে? জেহফিলের অট্টহাসি শোনা গেল অপর প্রান্ত হতে। বাসায় গিয়েছে পর্যন্ত বারান্দাতে বসে আছে, বাবাকে মানিয়েছে কখন আবার? ইনান কিছুটা চমকায়। ইনানকে কথা বলার সুযোগ না দিয়ে জেহফিল আলতো সুরে বলে, তোমার চমক লাগা দৃষ্টি খুবই লোভনীয় বাটারফ্লাই। ইনান এক মুহূর্ত কি যেন ভেবে চৌকিতে রাস্তার দৃষ্টিপাত করে। জেহফিল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ইনানকে দেখছে। চোখে চোখ পড়া মাত্রই জেহফিল চোখ টিপে ঠোঁট গোল করে চুমু ছুঁড়ে দেয় ইনানকে। আপনি এখানে কি করছেন? আমার বউকে নিতে এসছে। ইনান চোখ বন্ধ করে কপালে হাত রাখে হতাশায়। চক্রান্ত বিরক্তির শব্দ তুলে বলে, বিকেল তো এখনো হয়নি, তাই না? আপনি চলে যান এখন। বাবা আরেকটু পর বের হলে আপনাকে দেখলে সমস্যা হবে। কি সমস্যা হবে? বাবাকে দেখলে ভালো মন্দ কথা বলবো, যতই হোক তার একমাত্র জামাই, ইগনোর করতে পারবে না। প্লিজ জেফিল, আপনার দুটো পায়ে পড়ি, সময় দিন আমাকে জেফিল, দুটো দিন সময় দিন আমাকে প্লিজ। কণ্ঠে অনুনয় ইনানের। এবার জেহফিলের ঠাট্টা ভরা কণ্ঠ শক্ত হলো। কোনো সময় দেওয়া যাবে না। আজকের মধ্যে যদি তুমি কথা না বলেছ, কোনো সময় দেওয়া যাবে না। আজকের মধ্যে যদি তুমি কথা না বলেছ, বাকিটার বলতে হবে না তোমাকে নিশ্চয়ই। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই না? তাহলে এখন কেন এত ইনসিকিউরিটি? আমি তো চলে যাচ্ছি না কোথাও, একটু রয়ে সয়ে বাবাকে বোঝাই। তুমি আমার বাহুটার আবদ্ধ না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তোমার বাবা সহজ সরল মানুষ, ওনাকে বোঝাতে হাইস্ট 2 ঘন্টা লাগবে, 2 দিন নয়। আর কোনো কথা না চান, তুমি এক্ষুনি বাবার সাথে কথা বলবে। রাখছে। জেহফিল ফোন রেখে দিল। ইনানের দিকে ফ্লাইং কিস ছুড়ে গাড়ি রেখেই কোথায় যেন চলে গেল। ইফাজ খান আজ ডিউটিতে একটু দেরিতেই যাবেন, কেননা তিনি কেস পলকের ওপরই ছেড়ে দিয়েছেন। ছেলেটা তাকে আইডল হিসাবে মানে। পলক একটা জেম, বুদ্ধিমান ছেলে, যেটা এভাবেই কাজ চালাতে থাকলে বহুদূর যেতে পারবে। ইনান গত 1 ঘন্টা ধরে বাবার রুমে বসে আছে। ইফাজ খান বারবার বলেছিল কিছু বলতে চায় কিনা, কিন্তু ইনান বলবে বলবে করেই 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে। স্নেহপূর্ণ গলায় তিনি আবারও বললেন, আম্মু তোমাকে এত টেন্সড কেন দেখাচ্ছে? এমন কোনো কথা বলতে চাও যেটা তুমি হেজিটেট ফিল করছো? ইনান হ্যাঁ সূচক বোধক মাথা নাড়ল। টেক ইউর টাইম দেন। তবে একটা কথা মনে রাখবে, আমি তোমার বাবা হওয়ার আগে তোমার বেস্ট ফ্রেন্ড। যা বলবে নির্দ্বিধায় বলবে। ইনান সোফা থেকে উঠে পা টেনে টেনে সোফায় গিয়ে বসল ইফাজ খানের পাশে। ইফাজ খান ব্যস্ত হয়ে পড়লেন। তুমি কেন কষ্ট করে আসতে গেলে বাচ্চা বুড়ি? বাবাকে বললে বাবা কি যেতাম না? বাবা কি বুড়ো হয়ে গেছে যে হাঁটতে পারবো না? ইফাজ খানের আদুরে ডাক শুনে ইনানের কান্না চলে আসলো। তার এত ভালো বাবাকে কিভাবে সে মিথ্যা বলবে? ইনান বাবাকে জড়িয়ে ধরল। ইফাজ হাত বুলিয়ে দিতে লাগলেন ইনানের চুলে। ইনান রুদ্ধ কণ্ঠে বলল, আমি আমি অনেক খারাপ বাবা, আমি অনেক খারাপ। ইফাজ খানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মেয়ের এমন কথা শুনে। মেয়েকে তিনি কখনোই ঠিক মতো সময় দিতে পারেন না। ছুটির দিনেও তাকে ডিউটিতে থাকতে হয়। সারাদিনে 3-4 ঘন্টা কিংবা তারও কম সময় মেয়ের সাথে থাকতে পারেন। বলতে গেলে গত 3 বছরেই ইনান একা একাই বড় হয়েছে। তিনি কি কোনোভাবে মেয়েকে কষ্ট দিয়ে ফেললেন? এভাবে বলবে না মা, তুমি দুনিয়ার সবচেয়ে ভালো বাচ্চা। ইনান মাথা তুলল, কান্না চাপে ভেজা গলায় বলল, বাবা, আমি আমি একটা বড় কাজ করে ফেলেছি। কাজটা কি অনেক খারাপ? ইনান মাথা নাড়ালো অপর নিচ। কাজটা কি আমাকে কষ্ট দেওয়ার মতো? ইনান আবারও মাথা নাড়ল।
কাজটা তোমাকে হ্যাপি করেছে? ইনান এবার স্থির। তারপর সময় নিয়ে নিজের সাথে যুদ্ধ করে হ্যাঁ বোধক মাথা নাড়ল। তাহলে আমাকে বলতে পারো বাচ্চা পরি, যে কাজটা আমার মেয়েকে হ্যাপি রাখে সেটা অবশ্যই ভালো কাজ। শোনো আম্মু, কে তোমার করা কাজে হ্যাপি থাকলো কি না থাকলো সেটা ভাববে না একদম, তোমার সুখটাই মেইন। বাবার মন শান্ত করা কথাতে ইনান নিজেকে স্বাভাবিক করল। মাথা নিচু করে ধীর গলায় বলল, আমি একজনকে পছন্দ করি। ইফাজ খানের বুক থেকে যেন ভারী কোনো পাথর নেমে গেল। তিনি তো ভেবেছিল বড় কোনো অঘটন ঘটেছে। কাউকে ভালো লাগাটা কোনো খারাপ কাজ নয়। তুমি কাউকে পছন্দ করো, এটা অবশ্যই ভালো খবর। তবে দেখার বিষয় হচ্ছে যাকে পছন্দ করো সে সঠিক মানুষ কিনা। ইফাজ খান থামলেন, আবারও বললেন, তবে তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি সবসময় বেস্টটাই চুজ করবে, কারণ তুমি ইফাজ খানের মেয়ে ইনান খান। গর্বিত গলায় বলল ইফাজ। ইনান কান্নার মাঝেও হেসে দিল। তোমাকে হাসিতেই মানায় আম্মু, যেই পরিস্থিতিই হোক না কেন সবসময় হাসবে। ইউর স্মাইল ইজ দ্য বিগেস্ট ম্যাজিক। ইনানকে হালকা দেখে ইফাজ এবার বললেন, এবার কি জানতে পারি সেই লাখে মানুষটা কে? বাবা, ইনান দোনামোনা করে বলল, উনি আমার ভার্সিটিতেই পড়েন, 5 ইয়ারের সিনিয়র। আমাদের সম্পর্কের বেশ কয়েক মাস হয়েছে। সরি বাবা, এতদিন লুকানোর জন্য। আমি খুব ভয়ে ছিলাম। শেষে দিয়ে ইনান মিথ্যে বলল। নাম কি তার? জেফিল, মাস্টার্সের স্টুডেন্ট তিনি। তাকে বলো আমার সাথে দেখা করতে। আচ্ছা। ইনান আর একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আমি যদি তোমার থেকে কিছু একটা চাই, তুমি কি দিবে? সেটা কি ওই প্রিয় মানুষটাকে নিয়ে? হুম। তুমি কি তাকে হালালভাবে পেতে চাও? ইনান এক আকাশ বিস্ময় নিয়ে তাকালো। বাবা তার মনের কথা একটু চটকিতেই কিভাবে ধরে ফেলেছে। ইনান মাথা নিচু করেই রাখল, জবাব দিল না। ইফাজ মেয়ের হাত ধরলেন। তোমার পছন্দের উপর আমার ভরসা আছে সব সময়, কিন্তু মা, বিয়েটা যেন একটা বড় ব্যাপার। আমি আমার রাজকন্যাকে অন্যের হাতে তুলে দেব, আর সে যদি তোমার মতো প্রিন্সেসের যোগ্য না হয়, বাবা হয়ে আমি কিভাবে মানব? আগে তাকে আনো, কথা বলি, খোঁজ খবর নেই। যদি দেখি সে তোমার যোগ্য, তাহলে আমার আপত্তি থাকবে না। ইনান উঠে দাঁড়ায়। বাবা কি তোমাকে ধরে দিয়ে আসতে হবে? আমি পারবো বাবা। ইফাজ দরজার কাছে গিয়ে পেছন ফিরল। আমি তোমাকে ভালোবাসি বাবা। তোমার থেকেও তোমাকে ভালোবাসি বাচ্চা পরি। ইনান ড্রয়িং রুমে বসে আছে, তার সামনে জেহফিল। জেহফিলকে এত ভদ্র দেখাচ্ছে যে ইনান তাজ্জব বনে গেল। গুড বয়দের মতো ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, মাথার চুল পরিপাটি করে সাজানো, তার মুখটাও হাসি হাসি, সাথে হাসতেছে তার ধূসর চোখজোড়া। কোনো নার্ভাসনেসের চিহ্নটুকুও নেই, যেন সে তার বহুদিনের রেখে যাওয়া স্ত্রীকে নিতে এসেছে। ইফাজ সাহেব রুম থেকে বের হওয়া মাত্রই জেহফিলকে দেখে চমকে গেলেন। জেহফিল নিজেও যেন অনেক চমকালো এমন ভান করে তাকালো সে। ভদ্র ছেলেদের মতো দাঁড়িয়ে ইফাজ খানের কাছে এসে সালাম দিল, হ্যান্ডশেক করে। অবাক চোখে চেয়ে ইফাজ বললেন, তোমাকে আমি চিনি। তুমি না সে যে আমাকে ওই দিন রাতে সাহায্য করেছিলে? জেহফিল অমায়িক হাসে। জি আঙ্কেল। কয়েকদিন আগে রাতে ইফাজ সাহেব একটা কেস থেকে বাড়ি ফিরছিলেন। কেসটা নিয়ে এত টেনশন করছিলেন তিনি যে গাড়ি চালানোর মাঝেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মরার ওপর খাড়ার ঘায়ের মতো গাড়িও খারাপ হয়ে যায়। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার মতো ঘটনা বোধ হয় দ্বিতীয়টা নেই। তখন এত বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই সময় দেবদূতের মতো উদয় হয় জেহফিলের। জেহফিল ওই রাস্তা দিয়েই ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ইফাজ খানকে গাড়িতে অস্বাভাবিক অবস্থায় দেখে ছুটে এসে সিপিআর দেয়। ইফাজ খান স্বাভাবিক হলে এই ঝুম বৃষ্টির মাঝেও ছেলেটা নিজে টইটম্বর ভিজে ইফাজ খানের গাড়ি ঠিক করে দিয়েছিল। তারপর তাকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে ইফাজ খানের বাড়িতে এসে পৌঁছে দেয়। রাস্তার মাঝে জেহফিল যখন জিজ্ঞেস করেছিল তার এত টেনশনের কারণ, ইফাজ তখন সব ঘটনা খুলে বলে। জেহফিল সবটা শুনে ইফাজকে সান্ত্বনামূলক বাক্য শোনায়। ইফাজ খানকে আগে কেস থেকে সরিয়ে অন্যান্য বিনোদনমূলক কথায় ব্যস্ত রাখে।
কথার মাঝে সে এমন চমৎকারভাবে ইফাজকে কেসের ব্যাপারে উৎসাহ দিল যে ইফাজ খান সেই মুহূর্তে ম্যাজিকের মতো কেসটা সলভ করে ফেললেন। টেনশন মুক্ত হন তিনি। ভেতরটা তুলার মতো হালকা লাগছিল জেহফিলের সাথে কথা বলে। ইফাজ খানের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল জেহফিল কোনো ম্যাজিশিয়ান, সাইক্রেটিস্ট। কি সুন্দর তার বলার ধরন, প্রতিটা কথা কি সাজানো, কি বিনয়ী। পরে অবশ্য জেহফিলের জীবন সম্পর্কে সবটুকু জানলেন তিনি। জেহফিল একজন আর্টিস্ট এবং অনাথ, বাবা মা ছাড়াই ছোট থেকে বড় হয়েছে একা। তা শুনে এত মায়া লাগলো ইফাজ খানের যে তার বলতে ইচ্ছা করছিল।